ভিডিওটি অনেক শিক্ষণীয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ছোট, ছোট জিনিসগুলো ব্যবহার করি সেগুলো নিয়েই মূলত ভিডিওটি। এখানে দেখুন একটি আ নাট দ্বারা একটি ভাঙা অংশটিকে কিভাবে যুক্ত করা হচ্ছে। এটি আমরা অনেক সময় ঝালাইয়ের মাধ্যমে যুক্ত করি এবং এভাবে যুক্ত করার দ্বারা সহজ হচ্ছে। এই জিনিসটা আমি নিজেও ব্যবহার করেছি বা এটা আমি নিজেও ফেস করেছি। আমাদের বাসার যখন সিলিন্ডার বা গ্যাসের লাইনের সাথে যখন তার যুক্ত করি, তখন আমি এইভাবে যুক্ত করতেছিলাম। উম যার মাধ্যমে দেখা যাচ্ছে টান দিলেই বের হয়ে আসতো। অথচ একটি টিউব যেটিকে ধরনের কস এক ধরনের কসটিপ পাওয়া যায়, যেই কসটিপের মাধ্যমে আপনি যদি সুন্দর মতো যুক্ত করেন, তাহলে দেখা যাবে যে আর টান দিলেও বের হবে না। দেখুন এখানে কিভাবে একটি তার এর মাধ্যমে কোনো শক্ত জিনিসকে সংযুক্ত করা হচ্ছে। আমরা সাধারণত এই ধরনের প্যাঁচ বা এই ধরনের কিছু অনেক সময় বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। আর এগুলো কিভাবে লাগালে সুন্দর মতো লেগে যায় তা অনেক সময় আমরা YouTube ভিডিওর মাধ্যমে দেখে থাকি। কিন্তু আমরা বাস্তব জীবনে অনেক সময় এগুলো সঠিকভাবে লাগাইতে পারি না। এখানে দেখুন কিভাবে জয়েন্টটি সংযুক্ত করলে তারের মাধ্যমে এটি অনেক সুন্দরভাবে লেগে যায় এবং এটি আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবনেও ব্যবহার করতে পারবো। ভিডিওটি যদি ভালো লাগে দেখবেন, শেয়ার করতে পারেন। এখানে দেখুন একটি কাঠের তৈরি জিনিসকে কিভাবে সংযুক্ত করা হচ্ছে। আমরা অনেক সময় এখন বর্তমান সময়ে কাঠের বিভিন্ন জিনিসপত্র এভাবে সংযুক্ত করে থাকি এবং কাঠের ব্যবহার্য জিনিসগুলো আগে যেমন হাতের মাধ্যমে তৈরি করা হতো, এখন কিন্তু মেশিনের মাধ্যমে তৈরি করা হয়। মেশিন দিয়ে হাতে তৈরি জিনিসের থেকে অনেক সুন্দর মতো এবং সুন্দর ডিজাইনের বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা যায়। এই অংশে ভিডিওটির দেখুন আমরা বিভিন্ন ধরনের স্প্রিং এর মতো যেই জিনিসগুলো ব্যবহার করি তা কত সহজে তৈরি করা হচ্ছে। এখানে দেখুন এই স্প্রিংটিকে একটা স্ক্রুড্রাইভারের মাধ্যমে কিভাবে ভেতরে সংযুক্ত করা হলো। এরপরে নাটের প্যাঁচ তৈরি করার জন্য মূলত এই কাজটি করা হয়েছে। আমরা শুধুমাত্র কাঠের মধ্যে এভাবে নাট দিলে সেটি ভালোমতো সংযুক্ত নাও হতে পারে। এবার দেখুন মজবুত হয়ে গেল। এ পর্যায়ে দেখুন কিভাবে ১ টি বা ২ টি তারের মাধ্যমে বিশেষ করে আমরা এই ধরনের আম সংযোগ বা এই ধরনের কিছু দেখতে পাই। বাসাবাড়িতে যখন তার যুক্ত করি অথবা বড়, বড় লাইনের তারকে যুক্ত করা হয়, সেই সময়গুলোতে আমরা এই ধরনের সংযোগগুলো ব্যবহার করে থাকি। বাসাবাড়ির তারগুলোও আমরা এই ধরনের ভাবে সংযুক্ত করতে পারি, যেটা অনেক মজবুত এবং দীর্ঘস্থায়ী সংযোগ হিসেবে আমরা ব্যবহার করতে পারি।